আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে তোমাদেরকে দেখাবো বাঁধাকপি দিয়ে গরু মাংস রান্না করা। তো আমি বাঁধাকপিটা প্রথমেই কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি, একটা কড়াইতে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে এখন এটা আমি সিদ্ধ করে নিব। তো এখানে হচ্ছে আমার গরুর মাংস, পেঁয়াজ কুচা নিয়েছি, কাঁচামরিচ আর হচ্ছে এই মাংসের মশলাগুলো দিয়েছি। তার সাথে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম এখন। আর হচ্ছে 3 টেবিল চামচ আমি আদা রসুন বাটা দিব। তো আমার আদা রসুন বাটাটা একসাথেই ব্লেন্ড করা ছিল। তো এখন আমি 3 টেবিল চামচ দিয়েছি। 2 টেবিল চামচ আমি হলুদ গুঁড়া দিব, আর 2 টেবিল চামচ আমি মরিচ গুঁড়া দিব এখানে। তো বাঁধাকপিটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো এক্ষেত্রে একটু ঝাল ঝাল হলে জিনিসটা ভালো হয়। তো কেউ চাইলে আর একটু মরিচ গুঁড়া দিতে পারে। তা আমার ঘরে বাচ্চা আছে, সেই বিধায় আমি হয়তো বা বেশি ঝাল দিব না আর কি। তো হাফ চামচ জিরা গুঁড়া দিয়েছি। এই সব শেষে আমি তেলটা দিয়ে হাত দিয়ে মেখে নিব। আমার হাতটা পরিষ্কারই ছিল, ধুয়ে নিয়েছি আগেই হাতটা। তো এখন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন প্রেসার কুকারে একটু তেল দিয়ে দিলাম, আর মাংসের মধ্যে একটু তেলটা কম মনে হইলো, এই জন্য আমি প্রেসার কুকারে একটু তেল দিয়ে নিয়েছি। প্রেসার কুকারে মাংসটা দেওয়ার পরে এই যে একটু পরিমাণ মতো হালকা কষানোর জন্য পানি দিয়ে দিলাম। তো আমার প্রেসার কুকারটা ছোটো বিধায় আমি বাঁধাকপিটা এর মধ্যে দিতে পারি নাই, আলাদাভাবে সিদ্ধ করে নিতে হলো। প্রেসার কুকারে আমি তার আগে আমি ডাল রান্না করেছিলাম। এই প্রেসার কুকারে অনেক কিছু রান্না করা যায়। তো এখানে দেখো আমার বাঁধাকপিটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। বাঁধাকপিটা সিদ্ধ হয়ে আসলে তখন বাঁধাকপিটা অল্প একটু হয়ে যায়। তো আমার প্রেসার কুকারটা ছোটো বিধায় আমি বাঁধাকপিটা দিতে পারলাম না মাংসের সাথে। আমি যদি প্রেসার কুকারে দিতে পারতাম তাহলে একেবারেই সব কিছু দিয়ে রান্না করে ফেলতাম। ওই ক্ষেত্রে আমার পানি দেওয়া লাগতো না আর কি। তো কেউ চাইলে প্রেসার কুকারে যদি না থাকে, কড়াইতে মাংসটা যখন কষাবে তখন যখন তেল ভেসে আসবে তখন হচ্ছে যে এই বাঁধাকপিটা ছেড়ে দিবে। বাঁধাকপিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে হালকা একটু পানি দিবে। বাঁধাকপির থেকে যে পানিটা বের হবে ওই পানিতেই মাংসটা রান্না হয়ে যাবে। তো দেখো এই যে আমার বাঁধাকপিটা অল্প একটু হয়ে আসছে, আর এখানে আমার মাংসটাও হয়ে আসছে। তো এখন আমি গ্যাসটা বের করে নিব প্রেসার কুকারের। গ্যাসটা বের করে আমি ঢাকনাটা খুলে ফেলবো। তো আমি ঢাকনাটা খুলে ফেলছি। দেখো মাশাআল্লাহ কত সুন্দর কালার আসছে। তো অনেক সুন্দর একটা কালার আসছে, আশা করি সবার ভালো লাগবে। আর এই শীতের সিজনে আসলে বাঁধাকপিটা দিয়ে হয়তো বা মাংসটা রান্না করলে খুবই মজা লাগে। কেউ চাইলে বাঁধাকপিটা প্রযোজন করে রাখতে পারে ফ্রিজে, পরবর্তীতে দেখা যায় মাংস দিয়ে রান্না করতে পারবে। তো আশা করি সবাই এই রান্নাটা হয়তো বা ভালো লাগবে, আর একবার হলো রান্না করে খেয়ে দেখবা। তো আমার এই রান্নাটা অনেকটাই হয়ে আসছে। আমি বাঁধাকপিটা আগেই যাতে সিদ্ধ করে নিয়েছি, রান্নাটা তাড়াতাড়ি যাতে হয়। এই ক্ষেত্রে আমি মাংসটা যখন দিয়েছি একটু পানি দিয়ে দেবো, যাতে মাংসটা বাঁধাকপির সাথে ভালোভাবে মিক্স হয় আর সব মশলাগুলা সুন্দরভাবে সব কিছুর সাথে মিলে যায় বাঁধাকপির সাথে। বাঁধাকপির যাতে কোনো গন্ধ না থাকে, এজন্য আমি আরেকটু পানি দিয়ে তরকারিটা রান্না করে ফেলবো আর কি। সব শেষে আমি জিরা গুঁড়াটাও দিয়ে দিলাম। আমি প্রথমে হাফ চামচের মতো জিরা গুঁড়া দিয়েছি। এখন এইখানে আমি 1 চামচের মতো আমার জিরা গুঁড়া ছিল, সবটাই আমি দিয়ে দিলাম। তো বাঁধাকপির তরকারিটা আসলে কি ঝোল হয় না, এটা মাখা মাখা রাখতে হয়, হয় শুকানো নাহলে মাখা মাখা, এরকমই জিনিসটা থাকলে ভালো হয়। এটা কেউ চাইলে পরোটার সাথে খেতে পারবে, পোলাওর সাথে খেতে পারবে। আসলে কি সাদা ভাত আর পরোটার সাথে বেশি মজা লাগে আর কি। একবার হলে সবাই রান্না করে খেয়ে দেখবে, আসলে অনেক মজার এই খাবারটা। আশা করি সবার ভালো লাগবে। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর একটা লাইক দিবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।